বেশি দকচে চোখ পোমানি শালো পালাই থুইরিমা পান্ডা খ্লাইজাখা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াতে মার্কফ্যাটনি চেয়ারম্যান অভিজিৎ দেবনি মানজক মুংনি বিশিংতি বিশিদক চিচার পোংমানি শালন পালাই হাপাংনি বখাকতে তিख्लायलायजाक एबा शाक्लायजाक लुकुचुबा मुंगनि कायसब मारि थैदान कतर दान बसकांग तनिवे मार्कफेटनि कतर सालो लुकुचुबा मुंगनि बखाक नाहारै थैरिमा पांडा संथाजाखा আজকে ত্রিপুরা মার্কফেডের ৬৯তম প্রতিষ্ঠা দিবস আজকে আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। তো এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। তো আমরা খুবই আনন্দিত যে আমাদের এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসাবে আজকে রাজ্য সরকারের মাননীয় সমবায় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় আজকের এই অনুষ্ঠানস্থলে উপস্থিত হবে। আপনারা সবাই জানেন যে ১৯৫৭ সালে আজকের দিনে অর্থাৎ আজ থেকে ৬৮ বছর আগে এই মার্কফেডের যাত্রা শুরু হয়েছিল। তো কোটি কোটি পায়ে মার্কফেড বিভিন্ন চড়াই উত্তরের মধ্য দিয়ে আজকে একটা শীর্ষ সমবায় সমিতি রূপে আজকে আত্মপ্রকাশ করেছে। এবং বর্তমান পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি আজকে দেশের নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন যে সরকার চলছে এবং রাজ্যের প্রফেসর মানিক সাহা নেতৃত্বাধীন যে সরকার আজকে রাজ্যে চলছে, এই ডাবল ইঞ্জিন সরকারের শাসনে আজকে সমবায়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিগত দিনে আমরা লক্ষ্য করতাম সমবায় আন্দোলনের নামে সিপিএম এই সমবায়গুলোকে নিয়ে নোংরা রাজনীতি খেলা খেলত। কিন্তু বর্তমানে সত্যিকারে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে সমবায়গুলোকে গুরুত্ব দিয়ে আজকে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আজকে কাজ করে যাচ্ছে। তো আমরা বিশ্বাস করি যে উনি যেভাবে অমিত শাহজির উপর দায়িত্ব বর্তিয়েছেন এই দেশের সমবায় আন্দোলনকে শক্তিশালী করার জন্য, আগামী দিন আমরা ত্রিপুরা রাজ্য সমবায়কে একটা সঠিক জায়গায় নিয়ে পৌঁছাতে পারবো। এবং আমাদের মাননীয় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় যেভাবে এই রাজ্যের সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন, আমরা আত্মবিশ্বাসী ত্রিপুরা মার্কফেড সহ আগামী দিনে সারা রাজ্যের প্রত্যেকটা সমবায় ছোট থেকে বড় সমবায়গুলা আগামী দিনে একটা সত্যিকারের সমবায় আন্দোলনের রূপ দেবে, এই আশা আমি আজকের দিনে আমরা করি। সবাইকে নমস্কার। আজকে 25শে মার্চ 2025 ত্রিপুরার সমবায় দপ্তরের সহযোগিতায় এবং সমবায় দপ্তরের আন্ডারে আমাদের মার্কফেড এই ত্রিপুরার প্রায় ৬৯তম ওনাদের প্রতিষ্ঠা দিবস আজকে আমরা এই ফাউন্ডেশন ডে সেটা আমরা সেলিব্রেশন করতে যাচ্ছি। এবং সেটাকে কেন্দ্র করে আজকে তারা প্রত্যেকটা যারা কমিটিতে যারা সদস্য রয়েছেন এবং মার্কফেডের আন্ডারে যারা কাজ করে থাকেন তাদের উদ্যোগে আজকে ব্লাড ডোনেশন প্রোগ্রাম আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেটা শুরু করতে যাচ্ছি। এবং আজকে সেটা আমাদের ত্রিপুরার ইতিহাসে সেটা একটা অন্যতম দিন। এই মার্কফেডে বিগত দিনে কোনো সময় তারা প্রতিষ্ঠা দিবস সেটা পালন করেনি। এবং আমার সদ্য মাননীয় চেয়ারম্যান মার্কফেডে সদ্য অভিজিৎ দা মহোদয় উনি রয়েছেন, ওনার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি। এবং আমরা সেটা বলতে পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় নেতৃত্বে আমরা 2018 যখন আমরা এই রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠা হয় তখন থেকে আমাদের রাজ্যের এই সমবায় দপ্তরটাকে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা বিভিন্নভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি। এবং সবাই জানে দেশের আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী তথা আমাদের এই সমবায় দপ্তরের ইউনিয়ন মিনিস্টার অমিত শাহজি, উনি এই দপ্তরের মন্ত্রীর দায়িত্ব নেবার পরে সারা দেশের প্রত্যেকটা মানুষের কাছে এই সমবায়ের আন্দোলন, সমবায়ের ভূমিকা, সমবায়ের চাহিদা, সমবায়ের
নীতি সেটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য যথেষ্ট উনি কাজ করে যাচ্ছেন এবং ওনার আশীর্বাদে আমরা এই ত্রিপুরা এই সমবায় আজকে দিনে দাঁড়িয়ে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিগত সময়ে এক সময়ে আমাদের ত্রিপুরার এই সমবায় দপ্তর যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সেই উদ্দেশ্য ভুলে এটা অঘোষিত এটা রাজনৈতিক অফিস মতো পরিণত করেছিল বিগত সময়ে। সমবায় দপ্তরটাকে এমনভাবে ব্যবহার করেছে বিগত সরকারের সময়ে বা বাম আমলে যে প্রত্যেকটা সমবায় সমিতি যেগুলি আমাদের সংস্থা রয়েছে প্রত্যেকটা জায়গাতে দপ্তরের থেকে বিভিন্নভাবে অর্থনৈতিক সাহায্য করার পরে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অর্থনৈতিক সাহায্য করার পরেও তারা বিভিন্নভাবে এই দপ্তরটাকে নিজের মতো করে তারা ব্যবহার করছে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে সেই উদ্দেশ্য কোনো দিনে মানুষের কাছে পৌঁছেনি। তাই আজকে দেশের প্রধানমন্ত্রী উনিও চাইছে যে আগামী 2047-এর মধ্যে যে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভের একটা 100তম পূর্ণ হবে, সেটাকে কেন্দ্র করে বিকশিত ভারত নির্মাণ করা এটা স্লোগান নিয়ে কাজ করছে। সেই জায়গাতে আমাদের সমবায় দপ্তর, ভারতবর্ষের সমবায় দপ্তর এবং ত্রিপুরা রাজ্যের সমবায় দপ্তর সেই বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করবে, আমরা সেটা আমাদের বিশ্বাস। তাই প্রত্যেকটা মানুষের কাছে যে আমাদের সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক শক্তিশালী হওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের এই মারফেট এবং সমবায় দপ্তর মিলে কাজ করছি। আগামী দিনে আমাদের বিশ্বাস যে মানুষের কাছে যে উদ্দেশ্য নিয়ে এই দপ্তর বা এই সংস্থা এস্টাবলিশ হয়েছে সেই উদ্দেশ্য নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছানোর জন্য সেটা আমরা দায়িত্ব নিয়ে কাজ করব। তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আমরা বলতে পারি যে মারফেট যে 68 বৎসর হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও কোনো দিনে তারা প্রতিষ্ঠা দিবস সেরকমভাবে পালন করেনি। তার জন্য আজকে আমাদের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মারফেটের সমস্ত বোর্ডের সম্মানিত যারা বোর্ডের সদস্যরা তারা সবাই মিলে এই উদ্যোগ নিয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, হার্দিক অভিনন্দন জানাই। এবং আজকে আমাদের অ্যাসেম্বলি, ত্রিপুরার অ্যাসেম্বলি বাজেট অধিবেশন চলছে আজকে, তাই আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বাজেট অধিবেশনেও যেতে হবে। তো সবাই জানে এই বছরে আমাদের 2025-26 অর্থবর্ষরে আমাদের ত্রিপুরাতে এটা জনকল্যাণমুখী যে বাজেট সেটা অবশ্যই সারা রাজ্যের মানুষ আমাদের এই বাজেটকে কেন্দ্র করে আগামী দিনে আমাদের আরও উন্নয়নমূলক করার পরিকল্পনা রয়েছে এবং সমবায়ও সেই সাথে আমরা কাজ করব, সেটা আমাদের বিশ্বাস রেখে আজকে আপনাদের সাংবাদিক মাধ্যমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এত ছোট সময়ের মধ্যে আপনারা এসেছেন। আপনাদের সবাইকে আজকে এই মারফেট ফাউন্ডেশন ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। নমস্কার। ব্যুরো রিপোর্ট, খুম্পই।